সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শীতকালে ঘরে ঘরে ধুম পড়ে যায় নানা রকম পিঠাপুলি খাওয়ার। যদিও আজকাল বাজারে নানা রকম পিঠা কিনতে পাওয়া যায়, কিন্তু ঘরে তৈরি পিঠার আনন্দটাই যেন অন্যরকম। নিজ হাতে পিঠা তৈরি করে পরিবারের সকলের সাথে শেয়ার করে খাওয়ার মজাটাই আলাদা। তাই আমিও মিস করতে চাইলাম না সুন্দর এই মুহূর্তটাকে। তাই আজকে ঘরে তৈরি করে ফেললাম গরম গরম ধোয়া তোলা ভাপা পিঠা। তৈরি করা খুবই সহজ। আশা করছি আমার আজকের রেসিপি ফলো করলে আপনারাও আমার মতো পারফেক্টলি এই ভাপা পিঠাটা ঘরেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, ঝটপট শুরু করি। ভাপা পিঠা তৈরি করার জন্য আমি এখানে কোরানো নারকেল নিয়েছি, সেই সাথে নিয়েছি আমি খেজুর গুড়, আর খেজুর গুড়টাকে আমি গ্রেটারের সাহায্যে একটু গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটায় গুঁড়ো করে নিতে পারেন। লবণ লাগছে স্বাদ মতো, সেই সাথে নিয়েছি আমি লিকুইড দুধ। আমি এখানে গরুর দুধ নিয়েছি, আর দুধটা কিন্তু আমি জাল করে নিইনি, জাস্ট কাঁচা অবস্থায় আমি এটা ব্যবহার করব। তবে আপনারা চাইলে দুধের পরিবর্তে কিন্তু পানি দিয়ে এই কাজটি করতে পারেন। চালের গুঁড়ো নিয়েছি এখানে হাফ কেজি পরিমাণ। আপনারা যতটুকু বা যে পরিমাণে পিঠা তৈরি করতে চান সেই অনুযায়ী বুঝে আপনারা চালের গুঁড়োটা নেবেন। আর এখানে আমি নিয়েছি ভিজা চালের গুঁড়ো। তো আমরা সবাই জানি পিঠা তৈরির জন্য কিন্তু মূলত আতপ চালটাই ব্যবহার করা হয়। আর ভিজা চালের গুঁড়ো বলতে বোঝায় আমি আতপ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তারপর সেটাকে ধুয়ে পানি ঝরিয়ে তারপর সেটা গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা রেডি করে নিব, সেই জন্য আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে খুব ভালোভাবে এটা চালের গুঁড়োর সাথে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, তা না হলে কিন্তু চালের গুঁড়োর সাথে এই লবণটা ভালোভাবে মিক্স হবে না। লবণটা মিক্স করা হয়ে গেলে আমি অল্প অল্প করে দুধ অ্যাড করব আর এটা মিক্স করে নিব। একবারে বেশি পরিমাণে দিতে যাবেন না, অল্প অল্প করে দিতে হবে আর এটা মিক্স করে নিতে হবে। একবারে বেশি পরিমাণে যদি দিতে যান তাহলে দেখা যাবে চালের গুঁড়োটা দলা পাকিয়ে যাবে। তাই অল্প অল্প করে অ্যাড করতে হবে আর মিক্স করে নিতে হবে। খুব ধৈর্য সহকারে কিন্তু এই কাজটি করতে হবে। আমি অল্প অল্প করে দুধ অ্যাড করেছি আর এই চালের গুঁড়োর সাথে মিক্স করে নিয়েছি। আমার পুরো 1 কাপের মতো লাগেনি, কিছুটা দুধ রয়ে গেছে। ভিউয়ার্স, আমি দেখিয়ে দিচ্ছি আমার প্রায় 1.25 কাপের মতো দুধ লেগেছে। তা আপনারা কিভাবে বুঝবেন যে চালের গুঁড়োটা পিঠা তৈরির জন্য একদম পারফেক্ট, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন এরকম মুঠো করবেন দেখবেন যে এটা দলা পাকিয়ে যাচ্ছে, আবার ধরা মাত্রই ভেঙে যাচ্ছে। তো আপনারা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারছেন যে আমি এটা মুঠো করা মাত্রই কিন্তু দলা পেকে যাচ্ছে, আবার ধরা মাত্রই কিন্তু ভেঙে যাচ্ছে। তো বুঝতে হবে যে ভাপা পিঠা তৈরির জন্য গুঁড়িটা একদম পারফেক্ট। তো এবারে এই চালের গুঁড়োটাকে চেলে নিতে হবে। বলে চালের গুঁড়োটাকে ট্রান্সফার করে নিয়েছি আর এই বলেই আমি এটাকে চেলে নিব। তো চেলে নেওয়ার জন্য আমি এরকম স্ট্রেনার নিয়েছি যার ছিদ্রটা বেশ বড়। তো আপনারা চাইলে কিন্তু এই ছাঁকনির পরিবর্তে যে ঝুড়ি রয়েছে, অর্থাৎ প্লাস্টিকের ঝুড়ি রয়েছে, সেগুলোতেও কিন্তু চেলে নিতে পারেন। তো আমি এই ছাঁকনির সাহায্যে এটা চেলে নিব। তো অল্প অল্প করে চালের গুঁড়ো নিতে হবে আর ধৈর্য সহকারে এটাকে চেলে নিতে হবে। তো আমি হাত দিয়ে ডলে ডলে এটাকে চেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, তো ধৈর্য ধরে এটাকে হাত দিয়ে চেলে নিতে হবে। আমার চালের গুঁড়োটা চেলে নেওয়া হয়ে গেছে। তো বেশ অনেকটা কিন্তু সময় লেগেছে, একটু ধৈর্য সহকারে কিন্তু এটা চেলে নিতে হবে। যেহেতু চালের গুঁড়োটা ভিজা তাই চেলে নিতে কিন্তু একটু সমস্যাই হবে। তো আপনারা চাইলে ওই ছাঁকনির সাহায্যে চেলে নিতে পারেন, কিংবা এই টাইপের যে সরপোষ, যেটাকে আমরা সরপোষ বলি খাবার ঢেকে রাখার জন্য, এরকম ছিদ্রযুক্ত সরপোষ বা প্লাস্টিকের যে ছিদ্রযুক্ত ঝুড়ি, সেটা দিয়েও কিন্তু চেলে নিতে পারেন। তবে এই চালনির সাহায্যে চেলে নেওয়া যেই চালের গুঁড়োর দানা, সেটা বেশ বড় হয়। আর যদি আপনারা ছোট ছিদ্রযুক্ত চালনির সাহায্যে চেলে নেন কষ্ট করে, তাহলে কিন্তু পিঠাটা বেশ সফট হবে খেতে। তো দেখতে পাচ্ছেন আমি বেশ মিহি করেই কিন্তু এটাকে চেলে নিয়েছি। যেহেতু আমি ছাঁকনির সাহায্যে চেলেছি, একটু সময় লেগেছে, কিন্তু গুঁড়িটা কিন্তু বেশ মিহি হয়েছে। আর এই গুঁড়িটা যেন শুকিয়ে না যায় সেজন্য একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে যতক্ষণ না পিঠাগুলো পুরোপুরি তৈরি হয়ে যাচ্ছে। তো এবার আমি পিঠাটা তৈরি করে নিব। সেজন্য আমি এখানে এই সাইজের কাচের একটা বল নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো বাটি দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। যেহেতু বাসায় পিঠাটা তৈরি করছি আর পরিবারের লোকজনের জন্য, সেজন্য বেশ বড় সাইজের বাটি নিয়েছি। অর্থাৎ একটা পিঠা খেয়ে যেন তৃপ্তি হয়ে যায়, সেজন্য আমি বড় সাইজের পিঠাই তৈরি করে নিব। তো এবার এই বাটিতে আমি আলতো হাতে চালের গুঁড়াটা নিয়ে নিচ্ছি। একেবারে চেপে চেপে কিন্তু সেট করা যাবে না। তো আমি আপনাদের সুবিধার জন্য ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট আলতো হাতে অল্প কিছু পরিমাণে চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি।
আর এটা একদমই চেপে চেপে সেট করবেন না, তাহলে কিন্তু পিঠাটা সফট হবে না। জাস্ট আলতো হাতেই কিন্তু এটাকে ছড়িয়ে নিতে হবে। এবার আপনাদের প্রয়োজন মতো গুড় ছিটিয়ে নেবেন। আপনারা যতটুকু খেতে চান সেই অনুযায়ী বিছিয়ে নিলেই হবে। উপর থেকে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। নারকেল কোরানো দেয়া হয়ে গেলে আরো কিছুটা চালের গুঁড়ো আমি উপরে দিয়ে নিব। এটা একদমই চেপে চেপে সেট করা যাবে না, জাস্ট আলতো হাতে এভাবে এটাকে সেট করে নিতে হবে। আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে করছি। সেট করা হয়ে গেলে এরকম পাতলা সুতি কাপড় একটু ভিজিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি পাতলা সুতি কাপড় না থাকে সেই ক্ষেত্রে নেট, যেটা মশারি নেট বা এমনি নেটের কাপড়টা কিন্তু ইউজ করতে পারেন। তবে পাতলা সুতি কাপড় হলে বেশি ভালো হয়, এতে করে ভাবটা কিন্তু হাতে বেশি একটা লাগার চান্স থাকে না। এবার জাস্ট এই পাতলা সুতি কাপড় দিয়ে এই বাটিটাকে আমি ঢেকে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, তো ঢেকে জাস্ট এইভাবে মুঠো করেই ধরে নিতে হবে। এবার আমি পিঠা তৈরির জন্য চুলায় চলে যাচ্ছি। পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এরকম একটা বড় হাঁড়ি বসিয়ে নিয়েছি, আর হাঁড়িতে কিন্তু আমি অর্ধেকটা পরিমাণ পানি দিয়েছি। আর এখন কিন্তু বাজারে এরকম ভাপা পিঠা তৈরির ছাঁচ পাওয়া যায়। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন, এরকম ফুটো করা ঢাকনার মতো ছাঁচ পাওয়া যায়। সেই ছাঁচটাই আমি হাঁড়ির উপরে বসিয়ে নিয়েছি। তা এমন একটা হাঁড়ি নিতে হবে যে হাঁড়িতে এই ঢাকনাটা পুরোপুরি সেট হয়ে যায়। তো সেট করার পর যেহেতু হাঁড়ি এবং এই ঢাকনার মাঝে একটু ফাঁকা ছিল হালকা, সেটা আমি সামান্য পরিমাণ আটা এবং পানি দিয়ে গুলিয়ে ওই সাইডটাকে আমি ফিল আপ দিয়ে দিয়েছি। এতে করে বাষ্পটা বেরিয়ে আসার কোনো চান্স থাকবে না। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পানিতে বলক চলে এসেছে এবং উপর থেকে কিন্তু ভাপটা বেরিয়ে আসছে। তো এবার আমি সাবধানে সেই পিঠাটা দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে নেবেন, তা নাহলে ভাপটা কিন্তু হাতে লাগতে পারে। পিঠাটা দিয়ে দেওয়ার 5 থেকে 6 সেকেন্ড অপেক্ষা করে আলতো হাতে এই কাঁচের বাটিটাকে তুলে নিতে হবে। তো আমি সাবধানে এই কাঁচের বাটিটাকে তুলে নিচ্ছি। তারপর যে কাপড়ের অংশটা রয়েছে সেটা দিয়ে পিঠাটাকে ঢেকে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে আমি এটাকে ভাপিয়ে নিব সর্বোচ্চ 1 মিনিটের মতো। এক একটা ভাপা পিঠা হতে কিন্তু 1 মিনিটের বেশি সময় লাগে না। 1 মিনিটের মধ্যে কিন্তু ভাপা পিঠাটা তৈরি হয়ে যায়। প্রায় 1 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এই মুহূর্তে কিন্তু এটা বেশ গরম, তাই সাবধানে কিন্তু কাপড়টা সরিয়ে নিতে হবে, যেন হাতে না লাগে সেটা খেয়াল রাখতে হবে। তো আমি সাবধানে কিন্তু এটা খুলে নিচ্ছি, আর হালকা হাতে একটু টাচ করে দেখছি পিঠাটা হয়েছে কিনা। তো হয়তো দেখে বুঝতে পারছেন যে পিঠাটা হয়ে গেছে, উপরটা বেশ সফট আর রংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এক একটা ভাপা পিঠা হতে কিন্তু 1 মিনিটের বেশি সময় লাগে না। আর অবশ্যই প্রতিবার পিঠাটা তৈরি করার সময় আপনারা এই যে সুতি কাপড়টা আমি ব্যবহার করেছি সেটা পানিতে একটু ভালো করে ধুয়ে চিপে তারপর প্রতিবার পিঠার উপর দিবেন। অবশ্যই একবার ধুয়ে নেওয়ার পর 2 থেকে 3টে পিঠা কিন্তু তৈরি করে নেওয়া যায়। 2-3টে পিঠা তৈরির পর আবার ন্যাকড়াটাকে একটু ধুয়ে চিপে তারপর পিঠাতে দিবেন। তো এবার সাবধানে আমি এই পিঠাটাকে তুলে নিচ্ছি। তো একটা কর্নারে ধরে আরেকটি চামচের সাহায্যে পিঠাটাকে সাবধানে তুলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার একটি পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। তো একইভাবে আমি বাকি ভাপা পিঠাগুলো তৈরি করে নিব। তো তৈরি হয়ে গেছে আমার গরম গরম ধোয়া তোলা ভাপা পিঠা। তো দেখলেন ভিউয়ার্স, কত সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় মজাদার এই ভাপা পিঠা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ লেগেছে। যদি সহজ লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো পিঠার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।